নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 200 গ্রাম মুসুরির ডাল আর 2টো ডিম দিয়ে আমি একটা নতুন রেসিপি করছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কড়াইতে পরিমাণ মতো আমি জল গরম বসিয়ে দিলাম। এবার এই 200 গ্রাম ডালকে আমি জলে দিয়ে দেব। এই ডালটা একটু ঘন করে করতে হবে। ডালটা সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে ডালের ফেনাটা উঠছে, এই ফেনাটাকে আমি ফেলে দেব। ডালটা দেখুন এদিকে সেদ্ধ হচ্ছে, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আমি একটা মশলার পেস্ট করে নেব। দেখুন আমি সামান্য আদা নিয়েছি, অল্প 4টি রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এটা আপনারা মশলাটা আপনাদের ডালের পরিমাণ বুঝে মশলাটা নেবেন। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে রেখে দেব। এই অবস্থাতে আমি ডালটা নামিয়ে দেব। ডালটা আমি এই বাটিতে ঢেলে রেখে দিলাম। দেখুন ওই কড়াইতে আমি সামান্য তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর দেখুন আমি এই 2টো ডিমকে এতে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। ঝুরঝুরে করে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে আমি করছি। এটাকে পুরো ঝুরঝুরে করে নেব। ডিম ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই কড়াইতেই আমি আলু ভাজার জন্য সামান্য তেল দিয়ে দেব। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি 2টো আলুকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, এই আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য হলুদ। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আলুটা দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে দেব। এই ডিমের থালাটায় আমি আলুটা তুলে রাখলাম। কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি। এবার এতে ফোড়ন দিয়ে দেব। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে এতে আমি দিয়ে দিচ্ছি।
ফোড়নটা একটু ভালো করে ভাজতে হবে। ফোড়নটা দিয়ে সুন্দর একটা সেন্ট বেরোবে। এবার এতে দিয়ে দেবো এই 1 বাটি কুচনো পেঁয়াজ। দুটো পেঁয়াজকে আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এতে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা বুঝে দেবেন। বাচ্চা থাকলে 2টো কাঁচা লঙ্কা কি 1টা কাঁচা লঙ্কা দেবেন। পেঁয়াজটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটা বড় টমেটো। টমেটোটা দিয়ে আমি 2 মিনিট ভাজবো। এবার দিয়ে দিচ্ছি এই আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম এটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি এই মশলার মিক্সিং জারটা ধোয়া জলটা একটু দিয়ে দেবো। এতে দিয়ে দিলাম আমি সামান্য লবণ। ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য লবণটা কম দিলাম। আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। সামান্য জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর রং হওয়ার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা অবশ্যই দেবেন একটু করে, তাহলে ডালটা খেতে খুব ভালো লাগে। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কষাতে হবে। মশলায় যদি কাঁচা গন্ধ থাকে তাহলে ডালের গন্ধটা ছাড়বে, ভালো লাগবে না। দেখুন মশলাটা ভাজতে ভাজতে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, দেখুন এই ভাজা আলু ডিম এগুলো সব এতে একসাথে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। বেশি কষাবার দরকার নেই, 2 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ডালটা। এই সেদ্ধ করা ডালটা এতে আমি দিয়ে দেব। এই ডালটা একটু ঘন ঘনই করতে হবে। ডালটা আমার খুবই ঘন হয়ে গেছে। এতে একটু জল দিতে হবে। জলটা আমি গরম জল দেব। জলটা ঠান্ডা জল ঢালা একদমই চলবে না। এই জলটা আমি গরম করে রেখেছিলাম আগে থেকে। গরম করা জলটা আমি ডালে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পাতলা মোটা যেরকম খাবেন সেরকমভাবেই জলটা দেবেন। এই পজিশনে রাখলেই খুব ভালো হয়। এবার আমি ভালো করে একবার ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা ডালটা আমার ফুটে গেছে, ডালটা হয়ে গেছে। ডালটা আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে লাইক দেওয়ার জন্য, সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ঘরোয়াভাবে কিছু করার চেষ্টা করছি, আপনারা আমার পাশে থাকুন।
আমার সাথে থাকুন। এবার আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই ডালটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে পারবেন। খেতে খুব সুস্বাদু হয়, খেতে ভালো লাগে। ডালটা নামাবার আগে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা দিয়ে ঢেকে রাখলে ডালটা খুব সুন্দর সেন্ট হয়। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি ডালটা ঢেলে নিয়েছি বাটিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।